কলকাতা নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনের সেফটি ট্যাঙ্ক থেকে উদ্ধার খণ্ডিত মাংস ঝিনাইদহের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের এমন ধারণা করছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ। কলকাতা থেকে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি বলেন, ভারতের সহায়তায় বাকি আসামিদের গ্রেফতারই এখন মূল লক্ষ্য। বিস্তারিত জানাচ্ছেন আহমদ বাবু। গেল 12 মে চিকিৎসার জন্য ভারতের কলকাতায় গিয়ে 13 মে নিখোঁজ হন ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। তাকে হত্যা করা হতে পারে এমন সন্দেহে ভারত ও বাংলাদেশের গোয়েন্দারা কাজ করছেন, আর এ সন্দেহে বাংলাদেশের 3 জন ও ভারতের 1 জনকে গ্রেপ্তার করেছে 2 দেশের গোয়েন্দা পুলিশ। ভারতের গোয়েন্দা টিম বাংলাদেশে তদন্তের পর বাংলাদেশের গোয়েন্দা টিমও ভারতে যায় তদন্তের জন্য। পরে বাংলাদেশের গোয়েন্দা টিমের অনুরোধে মঙ্গলবার কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনের সেফটি ট্যাঙ্ক থেকে সংসদ সদস্য আনারের লাশের খণ্ডিত অংশ সন্দেহে উদ্ধার করা হয়। ভারতের তদন্ত শেষে বাংলাদেশে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। মূল কাজ ছিল এই আলামতটা উদ্ধার করা। আলামত উদ্ধারে আমরা কলকাতা পুলিশকে সহযোগিতা করা। দ্বিতীয়ত ছিল আমাদেরকে সেখানে যে সিসিটিভি মাধ্যমে ডিজিটাল এভিডেন্স আমরা কালেকশন করা। এ সময় বলেন, আনার হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী 2 জন যুক্তরাষ্ট্র ও নেপালে পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারে কলকাতা পুলিশের তদন্ত বিভাগ কাজ করছে। প্রাথমিক যেটা মনে করি যে সেখানে স্বাভাবিকভাবে এই মাংসগুলি এভাবে ফ্লাশের মাধ্যমে যায় না। সেক্ষেত্রে আমরা মনে করছি তারই হবে। তারপরেও আমরা এখানে একটা ডিএনএ টেস্ট হবে, ফরেনসিক রিপোর্ট হবে, তারপরে চূড়ান্ত জানা যাবে। এখানে অপরাধী যে আমাদের যা বলেছিল মূল ঘাতক, তার সাথে আমরা এখানে মিলানোর চেষ্টা করেছি এবং মিলিয়ে আমরা তার সাথে তার হুবহু মিলও পেয়েছি এবং তারা সেখানে কিভাবে অপরাধটি সংঘর্ষ সে সম্পর্কে আমরা তথ্য পেয়েছি। পালিয়ে যাওয়া আসামিদের গ্রেপ্তার করাই এখন মূল লক্ষ্য বলে জানান ডিবি পুলিশের এই শীর্ষ কর্মকর্তা। হত্যাকাণ্ড তো সংঘটিত হয়েছে ইন্ডিয়ার মাটিতে। ওনাদের কাছেও তো শাহিন মোস্ট ওয়ান্টেড। ওনাদেরকে আমরা রিকোয়েস্ট করেছি, আপনারাও তো ওনারা আমাদেরকে বলেছে যে হ্যাঁ, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরাও আমাদের যথাযথ প্রক্রিয়া আমরা অনুসরণ করব। আর আমরাও ইতিমধ্যে আমাদের ইন্সপেক্টর জেনারেল পুলিশের মাধ্যমে ইন্টারপোলকে অবহিত করেছি। প্রতিকূল আবহাওয়ার মধ্যে খাল ও জলাশয়ের তল্লাশির জন্য পশ্চিমবঙ্গ পুলিশ সহ দেশটির সব সংস্থাকে ধন্যবাদ জানান ঢাকা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার। কলকাতা পুলিশ যারা কাজ করছেন তারা অত্যন্ত আন্তরিকতার সহিত। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা।